এখানে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণবগণ, ওনাদের চরণে রহিল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। শত কোটি এবং মা আমার কীর্তন গুরুর চরণে রহিল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। পরম দয়াল শ্রী গুরুদেব, তোমার রাঙা চরণে রহিল শত কোটি প্রণাম। তুমি নিজ গুণে আমার কৃপা এবং বাবা আমার পিতা ও মাতা, তাদের চরণে রহিল আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আর এই যে এই মহতি হরিবাসর, আমরা কোথায় এসেছি? মধুর বৃন্দাবনে, তাই তো? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানেই হয় মধুর বৃন্দাবন। রাধে। তাই আজ আমরা এই বৃন্দাবনে উপস্থিত হয়েছি। এই বৃন্দাবনটা যারা এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, তাদের চরণে রইল আমার শত কোটি প্রণাম। এবং মা এই মহতি হরিবাসরে উপস্থিত আমার সকল ছোট ছোট ভাই ও বোনেদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করব গৌর গোবিন্দের লীলা কথা। তা বাবা, আজ আমি যে লীলাটি আপনাদের কাছে আস্বাদন করাবো, সেই লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, বাবা, ভুল ত্রুটি তো হবেই। তা ভুল ত্রুটি হলে আপনারা নিজ নিজ ঘরের কন্যা সম মনে করে, ছোট বোন মনে করে আমায় ক্ষমা করে দেবে। আমি প্রণাম জানাই সাধু গুরু সকল কৃষ্ণ শ্রোতার এই গানের মাঝে কীর্তন করে প্রীতি মণ্ডল সম্পদা। আমি প্রণাম জানাই সাধু গুরু সকল শ্রোতা গণের গানের মাঝে কীর্তন করে প্রীতি মণ্ডল সম্প্রদায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। ও প্রণাম জানাই সাধু গুরু,
সুরের তালে ঝঙ্কার তোলে ও সুরে তালে ঝঙ্কার তোলে সুরের তালে শঙ্কর তোলে সাউন্ড দাদা ভাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই ও প্রণাম জানাই সাধু গুরু সকল শ্রোতারে পায় গানের মাঝে কীর্তন করে মন্ডল সঙ্গে যদি ভুল কিছু হয় ক্ষমা করিবে নিশ্চয় ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই আমি প্রণাম জানা সাধু গুরু প্রণাম জানা সাধু গুরু মাগো, তা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ নিজ ঘরের কন্যা সহ ভেবে আমায় ক্ষমা করে দেবেন। তাহলে আজ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা বলবার জন্য। দেখুন মা, আমাদের গৌর হরি কি করেছি? শ্রীবাস ও আঙ্গিনার মাঝে নৃত্য করছেন। আমার গৌর হরি কোথায় নৃত্য করেছে? শ্রীবাস আঙ্গিনার মাঝে, শ্রীবাস আঙ্গিনার মাঝে নৃত্য করেছেন। তামা এত তো ঘর আছে, এত তো বাড়ি আছে, তাহলে এত ঘর বাড়ি ছেড়ে আমার গৌর হরি কেনই শ্রীবাস সঙ্গীটার মাঝে নৃত্য করলেন? শ্রীবাস, শ্রী কথার অর্থ হলো সুন্দর, আর বাস কথার অর্থ হলো বাবা গৃহ, অর্থাৎ সুন্দর গৃহ। আমার গৌর হরি সুন্দর গিয়ে নৃত্য করেছে, আর ভক্তরা সবাই মিলে আমার গৌর হরির ভাব দর্শন করে আমার গৌর হরিকে কি বলছি গো? ও মা, সবাই মিলে আমার গৌর হরিকে বলছি, একবারে নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো
করেছিলেন আমার গৌরহরি সেই সুন্দর গৃহে নৃত্য করেছিলেন। তা আমার গৌরহরি তো একা নৃত্য করেনি, আমার গৌরহরির সঙ্গে আর কে কে রয়েছে গো? শ্রী অদ্বৈত দেখে যা ওদের ভাগ্য ভালো, ওদের নয়ন ভালো, তোরা একবার দেখে যা, দেখে যা, তোরা 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 দেখে যা। সে অদ্বৈত নিত্যানন্দ শ্রীমদ্গদাধর তারি মাঝে নাচে রামা গৌরাঙ্গ সুন্দর ওরে শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীমদ্গদাধর তারি মাঝে নাচে রামা গৌরাঙ্গ সুন্দর। গৌরাঙ্গ সুন্দর তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। নাচে নাচে সোনার ঘোড়া নাচে, নাচে সোনার গোরা নাচে সোনার ঘোড়া নাচে, নাচে সোনার ঘোড়া ওই তো সোনার গোরা নাচে, কৃষ্ণ বলে নাচে সোনার গোরা নাচে, হে দণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে, হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে, হরি 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 বলে নাচে সোনার গোরা নাচে। নাচে সোনা গোরা নাচে ওহে কৃপাময়, হে করুণাময়, রাজা হওয়ার বাসনা এবার আমার শেষ হলো, আর আমি রাজা হতে চাই না। অনাদির আদি গোবিন্দ যখন এই লীলা অবসান করে চলে গেছে, কি আছে এই রাজত্বে? এই রাজত্বে আমার আর ভাল লাগে না, এই রাজত্বে আমার আর ভাল লাগে না। আমি চাই না এই রাজত্বে থাকতে। ওমা, এটা কে বলছে গো? ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির দয়াময়ীকে বলছে, প্রভু আমি আর এই রাজত্ব চাই না, এই রাজত্বে আমার আর ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি এই রাজ্যের ভার আমি আরেকজনকে অর্পণ করব। কাকে করব? এই রাজ্যের ভার আমি আরেকজনকে অর্পণ করব, তার নাম হলো পরীক্ষিত। রাজ্যের ভার আমি পরীক্ষিতকে অর্পণ করব। আচ্ছা মা, কে এই
পরীক্ষিত। এই পরীক্ষিত হলো ধর্মরাজ যুধিষ্ঠির পুত্র। ধর্মরাজ যুধিষ্ঠির পুত্র হলো এই পরীক্ষিত। তাই পরীক্ষিতকে ডেকে বলছি, পরীক্ষিত পরীক্ষিত শোনো, আজ হতে তুমি এই হস্তিনাপুরের রাজা হবে। আজ হতে তুমি এই হস্তিনাপুরের রাজা হবে। তোমার কাজ কি হবে জানো? সর্বদা নজর রাখবে যে এই রাজ্যে কোনো কুকর্ম হচ্ছে কিনা। সর্বদা নজর রাখবে রাজ্যেতে কোনো কুকর্ম হচ্ছে কিনা, কোনো পাষণ্ড এই রাজত্বে প্রবেশ করছে কিনা। এই তোমার কাজ হবে। পিতামহ, আপনি আমায় এই আশীর্বাদ করুন, আমি যেন ঠিক করে এই রাজ্যটা দেখতে পারি। পিতামহ যুধিষ্ঠির নিজের ছেলে পরীক্ষিতের ওপর রাজ্যের ভার অর্পণ করে চলে গেলেন বাবা। কাকে নিয়ে? তার ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানের পথে রওনা দিলেন। এদিকে দেখুন মা, পরীক্ষিত রাজ্যের রাজা হয়েছে। পরীক্ষিত। দাপর যুগ শেষ হয়ে গেল। বাবা, এবার কলিযুগ আসার পালা। দাপর যুগ যখন শেষ হয়ে গেল, পরীক্ষিত মনে মনে ভাবছে, আচ্ছা আমার পিতামহ আমায় আদেশ দিয়েছিলেন যে দেখবি এই রাজ্যে যেন কোনো কুকর্ম না হয়, কোনো পাষণ্ড যেন এই রাজ্যে প্রবেশ না করে। কই, পিতা তো সেই আদেশ দিয়ে চলে গেল, কই আমার তো আর দেখা হলো না। যে রাজ্যে কোনো কুকর্ম হচ্ছে কিনা, কোনো পাষণ্ড রাজ্যে প্রবেশ করে রাজ্যটাকে ধর্মচূর্ণ করতে চাইছে কিনা, আমার তো আর দেখা হলো না। তাহলে আমি কি করব গো? দেখা তো হলো না, পিতামহর আদেশ তো পালন করতে হবে। তাই বাবা পরীক্ষিত সিদ্ধান্ত নিলেন যে পিতার আদেশ পূর্ণ করার জন্য আমি আজ থেকে আমি একটা মাস ধরে আমার রাজত্ব ঘুরে ঘুরে দেখব। একটা মাস ধরে আমি আমার রাজত্ব ঘুরে ঘুরে দেখব কোন পাষণ্ড রাজ্যে প্রবেশ করছে কিনা, দেখব রাজ্যে কোনো কুকর্ম হচ্ছে কিনা। আর পিতামহ আরেকটা আদেশ দিয়েছিলেন, কি জানেন মা? পিতামহ পরীক্ষিতকে বলেছিলেন, ওরে পরীক্ষিত শোন, আমি পিতা হয়ে তোকে আদেশ দিলাম, যখনই দেখবি এই রাজ্যে কোনো কুকর্ম হচ্ছে, যখনই দেখবি কোনো পাষণ্ড এই রাজ্যে প্রবেশ করছি, আমি তোকে আদেশ দিলাম পরীক্ষিত, তুই সঙ্গে সঙ্গে সেই পাষণ্ডকে তরবারি দিয়ে হত্যা করবি। তুই হত্যা করবি তাকে। সেই কথাটা মনে পড়ে গেল। এবার বাবা কি করেছে? একটা মাস ধরে প্রতিদিন তার রাজত্ব ঘুরে ঘুরে দেখে। যখন মা সেই একটা মাস কেটে গেল, দয়াময়ের কাছে সে বলছে, দয়াময়, আমি তো একটা মাস ধরে আমার রাজত্ব ঘুরে ঘুরে দেখলাম। দয়াময়, একটা মাস ধরে আমি আমার রাজত্ব ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু জানো প্রভু, আমার রাজত্বে না কোনো কুকর্ম হয়নি।
আমার আজ মনে হচ্ছে আমি আমার পিতামহর আদেশ পালন করেছি, পিতামহর আদেশ আমি পালন করেছি, এই কথা আমার আজ মনে পড়ছে। তাই বাবা, সেদিনটা ছিল শারদীয়া পূর্ণিমা রজনী। প্রভু, এই শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি কি করব জানো? আমি ওই সরস্বতী নদীর জলে স্নান করে আবার আমি হব রাজা পরীক্ষিত। কি করে বুঝলেন গো যে রাজত্বে কোনো কুকর্ম হয়নি, কোনো পাষাণ্ড প্রবেশ করেনি? পরীক্ষিত বাবা একটা মাস ধরে কি করতেন? পরীক্ষিত একটা মাস ধরে তার ছদ্মবেশ ধারণ করেছে। ছদ্মবেশ ধারণ করে রাজ্যের প্রত্যেকটা প্রজার ঘরে ঘুরে ঘুরে দেখতে যে প্রজারা বড় শান্তিতে বাবা নিদ্রা যাচ্ছে, কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। যদি এদের মনে কোনো অশান্তি থাকতো, যদি রাজ্যে কোনো কুকর্ম হতো, তাহলে এই প্রজারা এত শান্তি করে ঘুমাতে পারতো না। তাহলে নিশ্চয়ই আমার রাজ্যে কোনো কুকর্ম হয়নি। এই বলে ছদ্মবেশটা ধারণ করি সেই রাজবস্ত্রটা হাতে নিয়ে চলেছে বাবা কোথায়? সরস্বতী নদীর জলে স্নান করবে বলে। এবার স্নান করতে চলেছি বাবা। এমন সময় সেই রাজ পোশাকটা এক বৃক্ষের তলায় রেখে যেই না স্নান করতে যাবে, অমনি পরীক্ষিত গাছের তলায় একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। কি হে, আমি কি দেখছি? না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ আমি কি দেখছি? না না, এত বড় পাপ আমার রাজ্যে কোনোদিনও হতে পারে না। কি দেখলেন গো মা? দেখলেন বাবা ওই বৃক্ষের তলায়, ওই বৃক্ষের তলায় একটি বিশ্ব দাঁড়িয়ে রয়েছে। বিশ্ব মানে কি গো মা? বিশ্ব মানে হলো ষাঁড়। একটি বিশ্ব দাঁড়িয়ে রয়েছে, আর সেই বিশ্বর বাবা চারটি পায়ের মধ্যে তিনটি পা নেই। সেই বিশ্বর চারটি পায়ের মধ্যে তিনটি পা নেই, সে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। এক পায়ে দাঁড়িয়ে থেকে মানুষ কণ্ঠে কন্দনে করছে, মানুষ কণ্ঠে কন্দনে করছে, দয়াময় প্রভু, এত বড় অনাচার, এত বড় অনাচার করলে দয়াময়, কেন দয়াময়? আমি যার সহ্য করতে পারছি না, আমি যার সহ্য করতে পারছি না, বড় যন্ত্রণা করছে, বড় কষ্ট হচ্ছে আমার দয়াময়। ও মা, যখন এইভাবে চোখের জল ফেলছে, তখন হঠাৎ করে সেই বিশ্বটি বলে উঠল, আচ্ছা, আমাদের প্রতি এত অনাচার, এত অত্যাচার, তাহলে এই রাজ্যের রাজা পরীক্ষিত কোথায় গেল? তবে কি পরীক্ষিত নাই? তবে কি পরীক্ষিত মারা গেছে? তাই আমার উপর এত অত্যাচার। গাছের আড়াল থেকে পরীক্ষিত বলছে, এ কি, এটা আমি কি দেখছি? আমি তো দেখলাম যে আমার রাজ্যে কোনো কুকর্ম হয়নি। তাহলে তাহলে কে কে চারটি পায়ের মধ্যে তিনটি পা কেটে নিল? কে চারটি পায়ের মধ্যে তিনটি পা কেটে নিল? আমি জানি, তাহলে সেই পাষাণ্ড নিশ্চয়
জন্য এখানে আসবে, আবার এক কুকর্ম করবার জন্য এখানে আসবে। আমি দেখতে চাই সে কে, সে কি কি আর করে, আমি তা দেখতে চাই। পরীক্ষিত গাছের আড়ালে অপেক্ষা করছে বাবা। কিছুক্ষণ পরে পরীক্ষিত গাছের আড়ালে আর একটি দৃশ্য দেখে চমকে উঠলেন। কি কি দেখলি না মা? দেখছি ওই দূর থেকে একটা সুন্দর যুবক আসছে। যুবকটির ললাটে রয়েছে একটি স্বর্ণ মুকুট, কণ্ঠে রয়েছে একটি রত্নহার, আর বাবা যুবকটির দক্ষিণ হস্তে রয়েছে একটা তরবারি। আর সেই সুন্দর যুবকটি বাবা হাতে একটা চাবুক নিয়ে একটা সাদা রঙের গাভীকে মারতে মারতে আসছে। মেরে ফেলে দেব তোকে। কেন জানিস? এটা আমার রাজত্ব, এটা আমার রাজত্ব। তাই আমার রাজত্বে কি হবে না হবে তা আমি ঠিক করব। সেই গাভীটা বাবা অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এক পায়ে দাঁড়িয়ে থাকা সেই বিষের কাছে সে মুখ থুবড়ে পড়ে গেল। দেখো দেখো, তুমি দেখো, ওই পাষাণ্ড চাবুকের আঘাতে আমায় এত মেরেছে যে আমার এই পৃষ্ঠদেশ ফেটে দুভাগ হয়ে গেছে, তবু আমায় মারছে। আচ্ছা, তবে কি পরীক্ষিত নাই? কেন এত অত্যাচার, কেন এত অনাচার, কেন হচ্ছে প্রভু? এদিকে গাছের আড়াল থেকে পরীক্ষিত সব নজর রেখেছে। কিছুক্ষণ পর বাবা সেই পাষাণ্ড, সেই সুন্দর যুবকটি কি করেছে? সুন্দর যুবকটি ছুটতে ছুটতে এসে সেই বৃষ্টির কাছে এসে দাঁড়িয়েছে। এই যে এই না তোর আমি 4টি পায়ের মধ্যে 3টি পা কেটে নিয়েছি, এই না তুই এক পায়ে দাঁড়িয়ে আছিস। শোন, এটা আমার রাজত্ব, তাই আমার রাজত্বে আমি তোকে আর এক পায়েও দাঁড়িয়ে থাকতে দেব না, এক পায়েও আর দাঁড়িয়ে থাকতে দেব না তোকে। এই যে দেখছিস তরবারি, এই তরবারি দিয়ে আমি তোর ওই পাটাও কেটে নেব। যেই না বাবা পা কাটতে যাবে অমনি পরীক্ষিতের মনে পড়ে গেল পিতামহর কথা। পরীক্ষিতের হাতেও ছিল বাবা একটি তরবারি। পরীক্ষিত নয়, দূর থেকে ছুটতে ছুটতে এসে সেই পাষাণ্ডর কেশ গুচ্ছ ধরেছে। পাষাণ্ড, তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুইও 4টি পায়ের মধ্যে 3টি পা কেটে নিয়েছিস, আর তুই এই গাভীটাকে মেরে এর পৃষ্ঠদেশ ফেটে দুভাগ করে দিয়েছিস। আবার বলছিস ওর একটি পা কেটে নিবি? শোন, ওর একটি পা কাটতে আমি তোকে দেব না, তার আগে আমি তোর মুন্ডু ছেদন করব, তোর মুন্ডু ছেদন করব আমি। যেই না বাবা মুন্ডু ছেদন করতে যাবি অমনি সেই পাষাণ্ড বলে উঠলে, স্তব্ধ হন, স্তব্ধ হন রাজা পরীক্ষিত। আপনি কার মুন্ডু ছেদন করছেন জানেন? কাকে মারতে যাচ্ছেন জানেন? আমি কে, আমার পরিচয় কি? আপনি কিছু একটু জানেন? আপনি কিচ্ছু জানেন না। আমি কে জানেন?
আমাকে দেখতে এত সুন্দর হলে কি হবে? আমার ভেতরটা যে এত কুৎসিত, আমার আচার ব্যবহার যে এত কুৎসিত, আপনি জানেন আমি কে? আমি হলাম কলিরাজ। আমি হলাম কলিরাজ। এই যে এই কলিযুগ, এই কলিযুগে শুধু আমার রাজত্ব, আমি হলাম কলি। তাই আমার রাজত্ব কেমন করে চলবে তা আমি ঠিক করব। ও তুই কলি? হ্যাঁ আমি কলি। জান না মহারাজ, গিয়ে সেই বিশ্বটিকে জিজ্ঞাসা করুন না ওই বিশ্বতেই বা কে আর ওই গাভীটি বা কে। পরীক্ষিত তাই ছুটতে ছুটতে গিয়ে বিশ্বটির কাছে গিয়ে বলছে, কে বাবা, কে বাবা তুমি? আমি, আমার পরিচয় কি জানেন? আমি হলাম ধর্ম। আমি হলাম ধর্ম। দেখুন না, ওই যে পাষাণ্ড আমার 4টি পায়ের মধ্যে 3টি পা কেটে নিয়েছে। ও মা, আমাদের 4টি যুগ, তাই তো? কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা কি যুগ? এটা কলি যুগ, তাই তো? দেখুন মা, সত্য গেছি, ত্রেতা গেছি, দাপরে গেছি। 3টি যুগ চলে গেছে বলে সেই পাষাণ্ড বিশ্বটির 3টি পা বাবা কেটে নিয়েছে, আর 1 পা রয়ে গেছে। কলিযুগ, তাই 1 পা রয়ে গেছে বাবা। বলছে ও আপনি ধর্ম? হ্যাঁ আমি ধর্ম। এবার সেই গাভীটির কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, কে মা, কে মা তুমি? আমি, আমি কে জানি? আমি হলাম মাতা বসুন্ধরা। আমি হলাম মাতা বসুন্ধরা। এই যে দেখছেন ওই চাবুকের আঘাতে আমার পৃষ্ঠ দেশ ফেটে দুভাগ হয়ে গেছে, ওটা যে চাবুক না, ওটা হলো এই কলিযুগে পাপের অত্যাচারের চাবুক। হ্যাঁ গো মা, এই কলিযুগে কি পাপটা খুব কম হয়? কি গো মা, কলিযুগে কি পাপ খুব কম হয়? পাপ কম হয় না। কলিযুগে অনাচার, অত্যাচার। তাই আমাদের এই কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার গৌর হরি 4 যুগে 4 অবতার নিয়ে জন্ম নিয়েছে। এই কলিযুগে কোথায় জন্মগ্রহণ করেছেন গো? কোথায়? আমার গৌর হরি কোথায় জন্মগ্রহণ করেছে? নবদ্বীপ ধাম, তাই তো? নদিয়ার নবদ্বীপ ধাম। নদিয়ার নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন। কেন? এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, তাই তো মা? তাই দেখুন মা, আমার গৌর হরি তো জন্মগ্রহণ করলেন, তা আজ আমরা সবাই মিলে একটু 2টি বাহু তুলে গৌর হরির নাম করব। কি গো মা, করবেন তো? যারা করবেন দেখি 2টি বাহু তুলুন তো সবাই মিলে। যারা করতে চান তারা 2টি বাহু তুলুন, সবাই মিলে 2টি বাহু তুলে। ও মা, আমার গৌর হরিকে কি বলছি গো? তোরা দেখবি যদি এই সোনার নদী আমার সজিলার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদিয়া আমাদের সোনার নদিয়া, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি এই সোনার নদিয়া সজি মাতার দুলালিয়া নেচে নেচে যা। তোরা দেখবি যদি
সোনার নদিয়ায় সচি মাতার দুলারিয়া নেচে নেচে যায় ওরা দেখবি যদি আয়, এই সোনার নদিয়ায়, সূর্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওরা দেখবি যদি আয়, সোনার নদিয়ায়, সূর্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সূর্যি মাতার দুলালিয়া নদিয়ার ফিগোরা, ভক্ত মনোচিত জোড়া, ভক্ত মনোহরা। আমার সচে মাতা দুলালিয়া নদিয়ার গোরা ভক্তগণের চিত তোরা ভক্ত মন তোরা